স্টুডেন্টস, তোমরা গত ক্লাসে অনেকেই রামান এফেক্ট সম্বন্ধে জানতে চেয়েছিলে। তো 1986 সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর অধীনে ভারত সরকার রামান এফেক্ট আবিষ্কারের ঘোষণাকে স্মরণ করার জন্য 28শে ফেব্রুয়ারি দিনটিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে মনোনীত করেছিল। রামান এফেক্ট ছিল সেই আবিষ্কার যার দৌলতে পদার্থবিজ্ঞানী স্যার সিভি রমন 1930 সালে নোবেল পুরস্কার জিতেছিলেন। একটি সহজ পরীক্ষা পরিচালনা করে রামান আবিষ্কার করেছিলেন যে যখন একটা আলোর প্রবাহ একটি তরলের মধ্যে দিয়ে যায়, তখন তরল দ্বারা বিক্ষিপ্ত আলোর একটি অংশ ভিন্ন রঙের হয়। এই আবিষ্কার অবিলম্বে বিজ্ঞান মহলে একটি যুগান্তকারী দিক হিসেবে স্বীকৃত হয় এবং এটি ঘোষণার পর প্রথম 7 বছরে 700টিরও বেশি গবেষণাপত্রের মুখ্য বিষয় হয় কিন্তু এই আবিষ্কার। 1888 সালে মাদ্রাজ প্রেসিডেন্সি ত্রিচি, যেটি বর্তমানে আমাদের তিরুচিরাপল্লী, এক সংস্কৃত পণ্ডিতের পরিবারে রামান জন্মগ্রহণ করেন। মাত্র 16 বছর বয়সেই তিনি মাদ্রাজের প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন এবং তার ক্লাসে প্রথম স্থান তিনি অর্জন করেন। এমএ ডিগ্রির জন্য অধ্যয়নরত অবস্থায় 18 বছর বয়সে তার গবেষণা ফিলোসফিক্যাল ম্যাগাজিনে প্রকাশিত হয়। এটি প্রেসিডেন্সি কলেজ দ্বারা প্রকাশিত প্রথম গবেষণাপত্র ছিল। অসুস্থতার কারণে তিনি পরবর্তী শিক্ষার জন্য বিদেশে যেতে পারেননি। এইভাবে 1907 সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং সহকারী হিসাবরক্ষক জেনারেল হিসাবে কলকাতায় স্থায়ী হন। পূর্ণকালীন সরকারি কর্মচারী থাকাকালীন রামান ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের কাজের শেষে গবেষণা শুরু করেন। রামান এখানে কাজ করার সময় কিছু পুরস্কার পান, পাশাপাশি নিজের ব্যক্তিত্বের মাধ্যমে সেগুলি জনসমক্ষে বর্ণনাও করতেন। মাত্র 29 বছর বয়সে তিনি অবশেষে তার সিভিল সার্ভিসের চাকরি থেকে ইস্তফা দেন এবং প্রেসিডেন্সি কলেজে অধ্যাপক পদ গ্রহণ করেন। 1981 সাল নাগাদ সিভি রামান ভারত এবং পাশ্চাত্য উভয় ক্ষেত্রেই একজন শীর্ষস্থানীয় বৈজ্ঞানিক হিসেবে সুনাম অর্জন করেছিলেন। সেই বছর তিনি ইংল্যান্ডে প্রথম যাত্রা করেন এবং ফেরার পথে রামান এমন একটি পর্যবেক্ষণ করেন যা তার জীবন ও বিজ্ঞানকে চিরতরে বদলে দেয়। ভূমধ্যসাগরে পাড়ি দেওয়ার সময় রামান সমুদ্রের গভীর নীল রঙে সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছিলেন। সাগরের জলের রং কেন নীল? সেই সময়কার প্রচলিত উত্তরে তিনি সন্তুষ্ট হলেন না। তখনকার উত্তর ছিল যে সমুদ্রের রং নীল হবে কারণ আকাশের রঙের প্রতিফলনের জন্য এই নীল রং দেখা যায়। কিন্তু তার কৌতূহলী মন বলল না। তিনি শীঘ্রই জানতে পারেন যে সমুদ্রের রং জলের অণু দ্বারা সূর্যলোকের বিচ্ছুরণের ফলাফল এবং আলো বিচ্ছুরণের ঘটনার দ্বারা মুগ্ধ হয়ে রামান এবং কলকাতায় তার যে সমস্ত সহযোগীরা ছিল এই বিষয়টাকে নিয়ে একটা ব্যাপক বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। পরীক্ষাগুলি যা শেষ পর্যন্ত তার নামাঙ্কিত আবিষ্কারের দিকেই ধীরে ধীরে নিয়ে যায়। রামান প্রভাব বলতে সেই ঘটনাকেই বোঝায় যেখানে আলোর একটি প্রবাহ যখন তরলের মধ্য দিয়ে যায়, তখন তরল দ্বারা বিক্ষিপ্ত আলোর একটি ভগ্নাংশ বা একটি অংশ ভিন্ন রঙের হয়। এটি আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনের কারণেই ঘটে এবং একটি আলোকরশ্মি অণু দ্বারা কিন্তু এটা বিচ্যুত হয়। আলো যখন কোনো বস্তুর সঙ্গে মিথস্ক্রিয়া করে তখন তা হয় প্রতিফলিত, প্রতিসৃত বা প্রেরণ করা যায়। আলো বিক্ষিপ্ত হওয়ার সময় বিজ্ঞানীরা যে বিষয়গুলি দেখেন তা হলো কণাটির সঙ্গে এটি যোগাযোগ করে তার শক্তি পরিবর্তন করতে সক্ষম কি সক্ষম নয়। রামান প্রবাহ হলো যখন আলোক শক্তির পরিবর্তন পর্যবেক্ষণাধীন অণু বা উপাদানের কম্পনের দ্বারা প্রভাবিত এবং এর ফলে তরঙ্গ দৈর্ঘ্যেরও কিন্তু পরিবর্তন ঘটছে। এ নিউ টাইপ অফ সেকেন্ডারি রেডিয়েশন নামক এক পত্রিকায় প্রথম প্রতিবেদনে সিভি রমন এবং তার যে সহলেখক ছিলেন এস কৃষ্ণান 60টি ভিন্ন তরল নিয়ে গবেষণা করেছেন এবং সব ক্ষেত্রে প্রায় একই ফলাফল দেখিয়েছে যে বিক্ষিপ্ত আলোর একটা ক্ষুদ্র অংশ
ভিন্ন রঙের ছিল। এটি এইভাবে বলা হয় যে রামন বলেছিলেন একটি ঘটনা যার সর্বজনীন প্রকৃতিকে স্বীকৃতি দিতে হবে। রামন স্পেকট্রোস্কোপ ব্যবহার করে এই পর্যবেক্ষণগুলি যাচাই করেন 31শে মার্চ 1928 ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্সে পরিমাণগত ফলাফল প্রকাশ করেন। সিভি রামনের আবিষ্কার বিশ্বে ঝড় তুলেছিল, কারণ এটি রামনের মূল উদ্দেশ্যের অনেক বেশি গভীর প্রভাব ফেলেছিল। রামন নিজেই তার 1930 সালের নোবেল পুরস্কারের বক্তৃতায় মন্তব্য করেছিলেন, বিক্ষিপ্ত বিকিরণের চরিত্র আমাদের বিক্ষিপ্ত পদার্থের চূড়ান্ত কাঠামোর অন্তর্দৃষ্টি পেতে সক্ষম করে। কোয়ান্টাম তত্ত্বের জন্য সেই সময় বৈজ্ঞানিক জগতে প্রচলিত ছিল রামনের আবিষ্কার ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবিষ্কারটি রসায়নের ব্যবহারও খুঁজে পায়। জৈব অজৈব উভয় প্রকার যৌগের জন্য অধ্বংসাত্মক রাসায়নিক বিশ্লেষণ পরিচালনা করার জন্য একটি মৌলিক বিশ্লেষণাত্মক সরঞ্জাম হিসেবে রামন কিন্তু স্পেকট্রোস্কোপি নামে পরিচিত একটি নতুন ক্ষেত্রের জন্ম দেয়। লেজারের উদ্ভাবন এবং আলোর অনেক শক্তিশালী রশ্মিকে কেন্দ্রীভূত করার ক্ষমতার সঙ্গে রামন স্পেকট্রোস্কোপি ব্যবহার সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু ধীরে ধীরে ব্যাপক হয়ে উঠেছে।